রাজনৈতিক দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দিয়ে আন্তর্জাতিক অপরাধ আইন ১৯৭৩ সংশোধন করে গ্যাজেট প্রকাশ করেছে সরকার। গতকাল শনিবার রাতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এই গ্যাজেট জারি করা হয়। আজ রবিবার বিষয়টি জানা গেছে। প্রকাশিত গ্যাজেটে বলা হয়েছে, সংবিধানের ৯৩-এর ১ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতা বলে রাষ্ট্রপতি আন্তর্জাতিক অপরাধ অর্ডিন্যান্স ২০২৫ প্রণয়ন ও জারি করেছেন। সংশোধিত আইনের আওতায় কোনো সংগঠন, যেমন রাজনৈতিক দল বা তার সহযোগী কোনো সত্তা যদি আন্তর্জাতিক অপরাধে জড়িত থাকে বলে ট্রাইব্যুনালের কাছে প্রতীয়মান হয়, তাহলে ওই সংগঠনের কার্যক্রম স্থগিত বা নিষিদ্ধ করা, নিবন্ধন বা লাইসেন্স বাতিল এবং সম্পত্তি বাজেয়াপ্ত করার ক্ষমতা ট্রাইব্যুনাল পাবে। এ বিষয়ে গতকাল শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠক শেষে আইন উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, জুলাই আন্দোলন গণহত্যার অভিযোগে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনতে এ সংশোধনী আনা হয়েছে। একই সাথে বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম, বিশেষ করে সাইবার স্পেসে সন্ত্রাস বিরোধী আইনের আওতায় নিষিদ্ধ করা হয়েছে। নতুন আইন অনুযায়ী সংগঠন সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি আন্তর্জাতিক অপরাধে সহায়তা, নির্দেশনা, প্ররোচনা, ষড়যন্ত্র বা অংশগ্রহণ করে, তাহলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার বিধান রাখা হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।